আসসালামু আলাইকুম, আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম জি, স্যার, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। ওকে, স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা আর 2 মিনিট অপেক্ষা করব, সবাই জয়েন করলে তারপর আমরা ক্লাসটা শুরু করব। ফেসবুকে যারা লাইভে আছেন, ফেসবুকে আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা ফেসবুকে লাইভ হচ্ছে। যারা ফেসবুকে লাইভে আছেন আপনারা একটু কমেন্টে জানান যে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আপনাদের ফাইলগুলো গুগল ড্রাইভে দেয়া আছে, কিছু এক্সেল দেয়া আছে, বাকি এক্সেল গুলো আস্তে আস্তে যখন আমরা যেই ক্লাস করব ক্লাসের আগে সেই এক্সেল গুলো পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। গুগল ড্রাইভের লিংক আপনাদের গ্রুপে শেয়ার করা আছে, সেখান থেকে যেই ফাইলগুলো আছে অলরেডি সেগুলো আপনারা ডাউনলোড করে নিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে আমাদের সফটওয়্যার গুলো ইনস্টল করা, বিশেষ করে আমরা প্রথম দিকে ইট্যাবস নিয়ে আলোচনা করব বেশ অনেক দিন। তো প্রথম দিকে আমাদের ইট্যাবসটা ইনস্টল করে রাখাটা একটু জরুরি ব্যাপার। তো যারা অলরেডি ইনস্টল করছেন ঠিক আছে, যারা করেন নাই এখন পর্যন্ত আপনারা আমাদের যে ভিডিও শেয়ার করা আছে, ইট্যাবস, সেফ এবং এসডি ফাউন্ডেশনের যে ভিডিওগুলো, ইনস্টলেশন ভিডিওগুলো শেয়ার করা আছে সেগুলো দেখে আপনারা চেষ্টা করেন। আর এর বাইরেও অনেকভাবে অনেক জায়গাতে আপনারা ইনস্টল করার ভিডিও পাবেন, সেগুলো দেখেও ট্রাই করতে পারেন, বা রিডমি ফাইলটা ভালোভাবে পড়েও ট্রাই করতে পারেন। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেখান থেকে আশা করি আপনারা বুঝতে অসুবিধা হবে না। আর এসডি ফাউন্ডেশনটা যাদের ইনস্টল হচ্ছে না তাদের আপাতত এটা ইনস্টল না করলেও চলবে। এটা ইনস্টল না করলেও চলবে, শেষের দিকে যদি ইনস্টল করতে পারেন করেন, না করতে পারলে সমস্যা নাই। ঠিক আছে, আপাতত শুধু ইট্যাবসটা ইনস্টল করা থাকলেই হবে। আর ইট্যাবস এর যে কোনো ভার্সন আপনার পিসিতে থাকলেই হবে, যে কোনো ভার্সন থাকলেই হবে, যে কোনো ভার্সন থাকলে আপনি আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। তো আশা করি সমস্যা হবে না কারো, ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস, আজকে আমরা আমাদের এই টোটাল কোর্সে আমরা প্রায় 2 মাসের একটা জার্নি হবে আমাদের। কি কি বিষয় শিখবো এবং কি প্রসেসে শিখবো, টোটাল ডিজাইন ওয়ার্কফ্লো নিয়ে আজকে আমরা একটু ডিসকাস করব, যাতে আপনি সহজেই বুঝতে পারেন যে আপনি যখন 2 মাস শেষ হয়ে যাবে, কোর্সটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি কতটুকু শিখতে পারবেন। এটা যাতে প্রথমে ক্লাস শুরু করার আগেই আপনার একটা নলেজ চলে আসে। আচ্ছা, তাহলে প্রথমে প্রথমে আমরা একেবারে ভেরি বেসিক থেকে শুরু করব।
ভেরি বেসিক মানে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন শুরু করতে গেলে স্ট্রাকচারাল ডিজাইন শুরু করতে গেলে আমাদের প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের একটা আর্কিটেকচারাল ড্রয়িং লাগবে। ঠিক আছে, আমাদের একটা আর্কিটেকচারাল ড্রয়িং লাগবে। ঠিক আছে, তাহলে প্রথম কাজটাই হলো স্ট্রাকচারাল ডিজাইন শুরু করতে গেলে স্ট্রাকচারাল ডিজাইন শুরু করার প্রি রিকুইজিট হচ্ছে, পূর্ব শর্ত হচ্ছে আমাদের হাতে একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকা লাগবে। যে আর্কিটেকচারাল ড্রয়িংটা থেকেই মূলত আমরা স্ট্রাকচারাল ডিজাইনের বেসিক বিষয়গুলো শুরু করব। তাহলে আর্কিটেকচারাল ড্রয়িংটা দিয়ে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আমরা বেসিক কিছু ইনফরমেশন নিব। বেসিক কি কি ইনফরমেশন নিব দেখেন, এখানে অনেক কিছু ইনফরমেশন নেয়ার আছে। যেমন একটা আর্কিটেকচারাল ড্রয়িং দেখলেই একটা আর্কিটেকচারাল ড্রয়িং দেখলেই আপনি বুঝবেন যে এই বিল্ডিং এর জন্য আমাদের ডাইনামিক অ্যানালাইসিস লাগবে কিনা। ঠিক আছে, আপনার আপনি এখন পর্যন্ত কিছুই শুরু করেন নাই, স্ট্রাকচারাল ডিজাইন কিছুই শুরু করেন নাই, কিন্তু আপনার হাতে যখন একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকবে, আর্কিটেকচারাল ড্রয়িং এ এমন কিছু বিষয় আছে যেগুলো আপনার নজরে আসলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের এই স্ট্রাকচারাল এই স্ট্রাকচারের জন্য আমাদের ডাইনামিক অ্যানালাইসিস বা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, আর্কিটেকচারাল ড্রয়িং এর ভিতরে কিন্তু অনেক অনেক ইনফরমেশন থাকে, অনেক অনেক ইনফরমেশন থাকে যেগুলো আমাদের স্ট্রাকচারাল ডিজাইনে হেল্প করবে। তাহলে প্রথমে এখান থেকে আমরা অনেক কিছু দেখব, তার মধ্যে একটা জিনিস আমরা দেখব প্রথমে, সেটা হচ্ছে কলাম লেআউটটা কিরকম হতে পারে। ঠিক আছে, কলাম লেআউটটা কিরকম হতে পারে তারপরে হচ্ছে এখানে আমাদের শেয়ার ওয়াল প্রয়োজন আছে কিনা, শেয়ার ওয়ালের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা আর্কিটেকচারাল ড্রয়িং থেকে, বিম লেআউটটা কেমন হবে। তারপরে এখানে আমাদের অ্যানালাইসিস, এগুলো গেল আমাদের অ্যানালাইসিস এবং ডিজাইন পার্টের মধ্যে। আর অ্যানালাইসিসের মধ্যে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে কোনো রকমের ডায়নামিক অ্যানালাইসিসের রিকোয়ারমেন্ট আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আছে কিনা। ঠিক আছে, ডায়নামিক অ্যানালাইসিসের রিকোয়ারমেন্ট আর্কিটেকচারাল ড্রয়িং থেকে আসে কিনা। তাহলে আর্কিটেকচারাল ড্রয়িং থেকে কিন্তু আমরা বেসিক অনেক ইনফরমেশন পেয়ে যাব। আমাদের কলাম লেআউটটা কেমন হতে পারে, আমাদের স্ট্রাকচারের শেয়ার ওয়ালের কোনো রিকোয়ারমেন্ট থাকবে কিনা, আমাদের বিমের রিকোয়ারমেন্ট, বিমের লেআউটটা কেমন হতে পারে, অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের ডায়নামিক অ্যানালাইসিসের রিকোয়ারমেন্ট থাকবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক ইনফরমেশন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং থেকে পেয়ে যাব। তাহলে প্রথম কাজই হলো আমাদের হাতে একটা আর্কিটেকচারাল ড্রয়িং থাকতে হবে, যেটা দিয়ে মূলত আমরা স্ট্রাকচারাল ডিজাইন শুরু করব। আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কারভাবে? জি স্যার। জি ভাইয়া। জি ওকে, ভাইয়া শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা থেকে আমরা একটা বেসিক ধারণা পেয়ে গেলাম যে আমাদের ডিজাইনটা কেমন হতে চলছে। আর্কিটেকচারাল ড্রয়িং থেকে একটা আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের বেসিক কিছু আইডিয়া আমরা পেয়ে যাব। আচ্ছা, দেন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং থেকে প্রথমে একটা বেসিক লেআউট, কলাম লেআউট তৈরি করব। আর্কিটেকচারাল ড্রয়িং থেকে বেসিক কলাম লেআউট আমরা তৈরি করব। এই বেসিক কলাম লেআউটের মানে হচ্ছে, বেসিক কলাম লেআউটের মানে হচ্ছে আপনি কলামের যে কোনো একটা সেকশন ধরবেন, কলামের একটা যে কোনো সেকশন ধরবেন। ঠিক আছে, এটা কোনো ফাইনাল ডিজাইন না, ফাইনাল সেকশন না। আপনি প্রথমে মডেল করার জন্য এই যে আর্কিটেকচারাল ড্রয়িং এ যা যা ইনফরমেশন আপনি দেখছেন, সেই ইনফরমেশন গুলো থেকে একটা বেসিক কলাম লেআউট দাঁড় করাবেন। যে বেসিক কলাম লেআউটটা আমরা প্রথমে অটোক্যাডে শুরু করব, অটোক্যাডে শুরু করে সেটা থেকে আমরা ইট্যাবসে চলে যাব। ঠিক আছে, তাহলে বেসিক কলাম লেআউটটা আমরা অটোক্যাডে করব, অটোক্যাড থেকে এই কলাম লেআউটটা দিয়েই মূলত আমাদের স্ট্রাকচারাল ডিজাইনের পার্টটা শুরু হবে। তাহলে এই কলাম লেআউটটা অটোক্যাডে করার পরে এটাকে আমরা ইট্যাবসে শুরু করব। তাহলে এইখানে আমরা যে সেকশনগুলো ধরবো, এই যে মডেল করতে গেলে বা লেআউট করতে গেলে, এটাকে আমরা মডেলও বলতে পারি, মডেলের ইনিশিয়ালাইজেশন বা মডেল শুরু করা। তাহলে মডেল শুরু করতে গেলে আমাদের কিছু কলাম সেকশন লাগবে, মডেল করতে গেলে কিছু বিম লাগবে, স্ল্যাব, শেয়ার ওয়াল ইত্যাদি সেকশনগুলো আমাদের লাগবে। এই সেকশনগুলো আমাদের হচ্ছে মডেল করার জন্য যে কোনো একটা প্রিলিমিনারি সেকশন বা প্রাইমারি একটা সেকশন আমরা কনসিডার
করতে পারি, যেটা ফাইনাল হবে মেম্বার ডিজাইনের পরে বা স্ট্রাকচার ডিজাইনের পরে। ঠিক আছে? তাহলে আমরা মডেল যখন শুরু করব, মডেল শুরু করার সময় আমরা যে কোনো একটা বিম ধরে নিব বা যে কোনো একটা কলাম ধরে নিব, শেয়ার ওয়াল স্ল্যাব ধরে নিব, পরে এগুলোকে আমরা একটা একটা করে ডিজাইনের সময় ফাইনাল করব। তাহলে মডেল আমরা করে ফেললাম। মডেল করার পরে এরপরের স্টেজ হচ্ছে, যখন আমাদের মডেলটা কমপ্লিট হয়ে গেল তখন আমরা লোড অ্যাপ্লিকেশন শুরু করব। ঠিক আছে? মডেল করার পরে লোড অ্যাপ্লিকেশন শুরু হবে। লোড অ্যাপ্লিকেশনের মধ্যে লোড অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা দুই ধরনের লোড অ্যাপ্লাই করবো, একটা হচ্ছে গ্রাভিটি লোড আর একটা হচ্ছে ল্যাটারাল লোড। ঠিক আছে? একটা হচ্ছে গ্রাভিটি লোড আর একটা হচ্ছে ল্যাটারাল লোড। গ্রাভিটি লোডের ভিতরে ডেড লোড, লাইভ লোড আসবে। ল্যাটারাল লোডের ভিতরে সিসমিক লোড এবং উইন্ড লোড আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন যখনই আমরা লোডিং এর ভিতরে চলে যাব তখন কিন্তু আমরা স্ট্রাকচার ডিজাইনের মেন পার্টের ভিতরে চলে গেলাম। লোডিংটা স্ট্রাকচার ডিজাইনের একটা মেন পার্ট। আমরা মডেল যেটা করছি, মডেলটা কিন্তু এটা এটা খুবই মানে বলা যায় একটা প্রিলিমিনারি জিনিস, এটা যে কেউ করতে পারবে বা এটা 2-1 ঘন্টার ব্যাপার, এটা কোনো মেজর বিষয় না। কিন্তু লোড অ্যাপ্লিকেশনে আপনি যে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে ডিজাইন করবেন, এখানে আপনার অনেক জাজমেন্টাল ইস্যু আছে। আপনাকে অনেক কিছু জাজমেন্ট করে বুঝে বুঝে কোড অনুযায়ী, স্ট্রাকচারের কন্ডিশন অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তাহলে ডেড লোডের ভিতরে স্ট্রাকচারে যে সমস্ত ডেড লোড আসে সেই ডেড লোডগুলো আমরা একটা একটা করে কাউন্ট করে ক্যালকুলেশন করে, যেমন স্ট্রাকচারে সেলফ ওয়েট থাকবে, স্ট্রাকচারে যে কোনো পার্মানেন্ট ওয়াল, পার্টিশন ওয়াল ইত্যাদি লোড থাকবে, স্ট্রাকচারে ফ্লোর ফিনিশিং ম্যাটেরিয়ালস এর লোড থাকবে, স্ট্রাকচারে যে কোনো সুপার ইম্পোজ ডেড লোড থাকতে পারে, যে কোনো পার্মানেন্ট লোড থাকতে পারে, মেশিনারিজ এর লোড থাকতে পারে, ইত্যাদি লোড আমরা অ্যাপ্লাই করব ডেড লোডের আন্ডারে। এরপর স্ট্রাকচারে কোড অনুযায়ী যে সমস্ত লাইভ লোড থাকবে সেই লাইভ লোডগুলোকে আমরা একটা একটা করে ফ্লোর ওয়াইজ একটা একটা করে আমরা অ্যাপ্লাই করব। এরপরে আমাদের চলে আসবে ল্যাটারাল লোডের ইস্যু। ল্যাটারাল লোডের ইস্যুটা স্ট্রাকচারের জন্য খুবই ভাইটাল একটা ইস্যু। এবং ল্যাটারাল লোডের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কোডে কি ইনফরমেশন বলা আছে। কোডে কি ইনফরমেশন বলা আছে সেইটার বেসিসে মূলত আমাদের এই ল্যাটারাল লোডটা কনসিডার করতে হবে। আচ্ছা, এখানে আমি একটু মাঝখানে বলে রাখি, আমরা ডিজাইন করব বিএনবিসি 2020 অনুযায়ী। বিএনবিসি 2020 অনুযায়ী আমাদের স্ট্রাকচারটা ডিজাইন হবে। এখন বিএনবিসি 20 অনুযায়ী যখন ডিজাইনটা হবে, বিএনবিসি 20 অনুযায়ী যখন মেম্বার ডিজাইন আমাদের স্ট্রাকচার ডিজাইন হবে, তখন বিএনবিসি 2020 এটা সরাসরি সরাসরি আপনি সফটওয়্যারে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। বিএনবিসি 2020 সরাসরি সফটওয়্যারে এই নামে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এই নামে সফটওয়্যারে কোনো লোড নাই। তাহলে সফটওয়্যার যদি না থাকে তাহলে এটা আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে বিএনবিসি 2020-এর ইকুইভ্যালেন্ট যেই কোড আছে সেই কোডে আমরা সফটওয়্যারে অ্যাপ্লাই করব। কিছু ক্ষেত্রে আমরা সরাসরি ম্যানুয়াল ক্যালকুলেশন করে বিএনবিসি 2020 অনুযায়ী যেই এক্সাক্ট ক্যালকুলেশনের ভ্যালু আসবে সেই ভ্যালু অ্যাপ্লাই করতে পারি। আর কিছু ক্ষেত্রে আমরা চাইলে বিএনবিসি 2020-এর ইকুইভ্যালেন্ট যে কোড আছে সেই কোডে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে বিএনবিসি 2020-এর ইকুইভ্যালেন্ট কোড হচ্ছে, যখন আমরা লোড অ্যাপ্লাই করব, লোডিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব AC705। এই কোডটা আমরা লোডিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে? আর ডিজাইনের ক্ষেত্রে মানে মেম্বার ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব এসিআই কোড, ACI 31808 কোড। ঠিক আছে? তাহলে বিএনবিসির ইকুইভ্যালেন্ট কোড হচ্ছে বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে লোডিং এর ক্ষেত্রে আর একটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে। লোডিং এর ক্ষেত্রে মানে আমাদের যত লোড আছে, বিশেষ করে সিসমিক লোড এবং উইন্ড লোড, ল্যাটারাল লোড যে দুইটা আছে, এই সিসমিক লোড এবং উইন্ড লোডের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি ASC705 কোড। আর যখন আমরা মেম্বার ডিজাইনে যাব তখন আমরা ব্যবহার করব বিএনবিসি 2020-এর ইকুইভ্যালেন্ট ACI 31808 কোড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লোডিং এর মধ্যে আলোচনা করতেছি। তো লোডিং এর মধ্যে আমরা গ্রাভিটি লোড অ্যাপ্লাই করলাম, ল্যাটারাল লোড অ্যাপ্লাই করলাম, তাহলে আমাদের লোডিং পার্ট শেষ। আচ্ছা, লোডিং পার্টের পরে আমাদের আরো কিছু এসেনশিয়াল বিষয় আছে। যখন আপনার লোড অ্যাপ্লিকেশন করা শেষ হয়ে গেল, তখন আপনি লোড অ্যাপ্লিকেশনের পরে
সকল মেম্বারগুলোর একটা ইকোনমিক সেকশন বের করবেন। ইকোনমিক সেকশন, ঠিক আছে, সকল মেম্বারের একটা ইকোনমিক সেকশন বের করবেন, যেটাকে আমরা বলতে পারি একটা প্রিলিমিনারি ডিজাইন। এটা ফাইনাল ডিজাইন না, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রিলিমিনারি ডিজাইন। তাহলে যখন আমাদের লোড অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেল, প্রথমে আমরা মডেল করলাম, লোড অ্যাপ্লাই করলাম, তারপরে আমরা একটা কি করব, প্রিলিমিনারি ডিজাইন করব। যে প্রিলিমিনারি ডিজাইনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যাতে সবচেয়ে ইকোনমিক সেকশন আমরা বের করতে পারি। অর্থাৎ এই যে মডেল করার সময় আমরা যে সেকশন কনসিডার করে নিছিলাম, এটা তো কোনো ফাইনাল সেকশন ছিল না, এটা আমরা মডেল করার জন্য কনসিডার করছি। এখন মডেল করার জন্য আমি ধরেন মডেল করার জন্য একটা কলাম কনসিডার করছি 12 বাই 15। এখন এই কলামটা, এটা তো ফাইনাল কোনো কলামের সেকশন না, মডেল করার সময় কনসিডার করছি। এখন এই কলামটা আমার বিল্ডিং এর জন্য, আমার স্ট্রাকচারের জন্য ইকোনমিক কিনা, সেইটা চেক হবে এই স্টেজে এসে। ঠিক আছে, কলামটা ইকোনমিক কিনা বা এই কলামটা রাখা যাবে কিনা, সেটা চেক হবে কোন স্টেজে? লোডিং এর পরবর্তীতে যখন আমরা প্রিলিমিনারি ডিজাইন করব তখন এটা ভেরিফাই হবে। ঠিক আছে, তাহলে আমরা এই স্টেজে এসে সকল মেম্বারগুলোর একটা অপটিমাম বা ইকোনমিক সেকশন আমরা বের করে নিয়ে আসলাম। আচ্ছা, যখনই আমরা ইকোনমিক সেকশন বের করে নিয়ে আসলাম, এরপরে আমরা চেক করব, এই যে আমি ধরেন এটা আমি দেখলাম যে না, এই মেম্বারটা আমার ফেল করতেছে, তাহলে আমি এটাকে আরেকটু বড় করলাম, আমি 12 বাই 18 দিয়ে মেম্বারটাকে ফাইনাল করলাম, এটা ধরলাম আমার ইকোনমিক সেকশন। এখন এই ইকোনমিক সেকশনটা ব্যবহার করার পরে আমাকে চেক করতে হবে যে আমার বিল্ডিংটা সার্ভিস কন্ডিশনে, সার্ভিসিবিলিটি লোডে, আমার বিল্ডিংটা সার্ভিস লোডে, সার্ভিসিবিলিটি কন্ডিশনে আমার বিল্ডিংটা পাস করে কিনা। ঠিক আছে, তাহলে এরপরের স্টেজে আমরা কি করব, আমরা সার্ভিসিবিলিটি চেক দিব। ঠিক আছে, তাহলে প্রিলিমিনারি ডিজাইন যখন হয়ে যাবে, তখন এই যে প্রিলিমিনারি ডিজাইন থেকে আমরা যে মেম্বারগুলো পাইছি, সেই মেম্বারগুলো ধরে ধরে আমরা বিল্ডিং এর বা স্ট্রাকচারের সার্ভিসিবিলিটি চেক দিব। সার্ভিসিবিলিটির মধ্যে অনেক চেকের নাম আপনারা জানেন, যেমন আমি কিছু চেকের, এসেনশিয়াল কিছু চেকের নাম বলি। যেমন আপনারা বেস শেয়ার চেকের নাম শুনছেন। বেস শেয়ার চেক, এটা একটা স্ট্রাকচারের জন্য খুবই ফান্ডামেন্টাল একটা চেক, বেস শেয়ার চেক। তারপরে টরশনাল ইরেগুলারিটি চেক। এরকম আমরা 10-12টা এসেনশিয়াল চেক আমরা দিব। ঠিক আছে, 10-12টা এসেনশিয়াল সার্ভিসিবিলিটি চেক আমরা দিব, যে আমাদের এই যে প্রিলিমিনারি সেকশন আমরা ধরছি, এই প্রিলিমিনারি সেকশনটা আমাদের এই সকল সার্ভিসিবিলিটিতে পাস করে কিনা। ঠিক আছে, আচ্ছা, যখন সার্ভিসিবিলিটি চেক হয়ে গেল, সার্ভিসিবিলিটি চেক হয়ে যাওয়ার পরে আমরা আর একটা কন্ডিশন চেক দিব, সেটার নাম হচ্ছে স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল ফ্রেমিং চেক। ঠিক আছে, এরপর আমরা চেক দিব কি, স্ট্রাকচারাল ফ্রেমিং চেক। স্ট্রাকচারাল ফ্রেমিং চেকটা আমরা সার্ভিসিবিলিটির পরেও দিতে পারি, আগেও দিতে পারি। ঠিক আছে, আগে পরে দুই জায়গাতে দেওয়া যায়। ফ্রেমিং চেকটা কি, এটা আপনাদের একটু ভালোভাবে বুঝতে হবে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, সফটওয়্যার আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন আপনার ব্যাকগ্রাউন্ড জানা থাকবে। যখন আপনার ডিজাইনের ব্যাকগ্রাউন্ড আপনার জানা থাকবে, ডিজাইন আপনি যখন নিজে করতে পারবেন, হাতে করতে পারবেন, ডিজাইনের কনসেপ্ট আপনার জানা থাকবে, থিওরি জানা থাকবে, তখন আপনি এসে সফটওয়্যারে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ সফটওয়্যার কিন্তু কখনোই আপনাকে সঠিক রেজাল্ট দিবে না যদি আপনি নিজে সেটাকে সঠিকভাবে ইনপুট না দেন, সঠিকভাবে ইমপ্লিমেন্ট না করেন। ঠিক আছে, এই কারণে ডিজাইনের ব্যাকগ্রাউন্ড জানা, ডিজাইনের কনসেপ্ট কনসেপ্ট বোঝা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধু সফটওয়্যার জানার নাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার না, সফটওয়্যার যে কেউ জানতে পারে, সফটওয়্যার জানলেই সে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে যাবে না। ঠিক আছে, এই কারণে এগুলো খুবই ভাইটাল একটা জিনিস, ডিজাইনটা বুঝতে হবে আমাদের। আচ্ছা, তাহলে স্ট্রাকচারাল ফ্রেমিং এর মধ্যে যে চেকটা আমরা দিব, স্ট্রাকচারাল ফ্রেমিং অনেক ধরনের হতে পারে। যেমন ধরেন আপনার বিল্ডিং এ স্ট্রাকচারাল ফ্রেমিংটা এমন ভাবে হতে পারে, বিল্ডিং এ শুধু শেয়ার ওয়াল আছে, চারোদিকে শুধু শেয়ার ওয়াল আছে, কোনো কলাম বিম নাই, শুধু লোড রেজিস্টিং এলিমেন্ট হিসেবে শেয়ার ওয়াল আছে। তাহলে এইটার জন্য এক ধরনের ডিজাইন ক্রাইটেরিয়া, এইটার জন্য আমাদের এক ধরনের আমাদের ডিজাইন করতে হবে। যদি আমাদের বিল্ডিং এ শেয়ার ওয়াল না থাকে, শুধু বিম কলাম ফ্রেম আছে,
তাহলে এটার জন্য এক ধরনের ডিজাইন ক্রাইটেরিয়া। আবার বিল্ডিং এর ভিতরে বিম কলামও আছে, আবার শেয়ার ওয়ালও আছে, এইটার জন্য আবার ডিজাইন ক্রাইটেরিয়া একটু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা স্ট্রাকচারাল সিস্টেমের জন্য কিন্তু কিছু কিছু আপনার ডিজাইন ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আপনি যে স্ট্রাকচারটা ডিজাইন করতেছেন সেটা অ্যাকচুয়ালি কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে, কোন ক্রাইটেরিয়ায় ডিজাইনটা হবে। যদি আপনার সাধারণত আমাদের আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা দেখি, হয় আমাদের ছোট বিল্ডিংগুলো যেগুলো আমাদের 5-6 তলা পর্যন্ত যে সমস্ত বিল্ডিং, এই বিল্ডিংগুলোতে সাধারণত দেখা যায় আমাদের অনেক সময় শেয়ার ওয়াল থাকে না, শুধু আমাদের বিম কলাম ফ্রেম থাকে। তাহলে শুধু বিম কলাম ফ্রেম থাকলে সেটার ডিজাইন ক্রাইটেরিয়া একরকম হবে, সেটার ক্ষেত্রে আমরা মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ধরে ডিজাইন করব। আর যদি আমাদের একটু বড় বিল্ডিং হয়, 8 তলা 10 তলা এরকম বিল্ডিং যদি হয়, তাহলে দেখা যায় অনেক সময় শেয়ার ওয়াল থাকে। তাহলে শেয়ার ওয়াল থাকলে সেখানে কিন্তু আমাদের আবার সেই মোমেন্ট রেজিস্টিং ফ্রেমের ক্রাইটেরিয়া ধরে ডিজাইন করলে প্রপারলি ডিজাইনটা হবে না। তখন আমাদের ডিজাইন ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে তখন আমাদের আরেকটা নতুন ডিজাইন ক্রাইটেরিয়া আসবে, সেটা হচ্ছে ডুয়েল ফ্রেমিং সিস্টেম। মানে আমার কলাম এবং শেয়ার ওয়াল বোথ অ্যাকশন একসাথে কাজ করবে। তখন এই ডুয়েল ফ্রেমিং এর জন্য এটা কিন্তু মুখে মুখে আমার বললেই হবে না যে আমার শেয়ার ওয়াল আছে, আমি ডুয়েল ফ্রেমিং সিস্টেম ধরে ডিজাইন করে ফেলছি। আমাকে ডুয়েল ফ্রেমিং এর জন্য চেক করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমার বিল্ডিংটা ডুয়েল ফ্রেমিং হয়েছে কিনা। ঠিক আছে? তো ওই চেকগুলো আপনাকে এই লেভেলে এসে দিতে হবে। এই লেভেলে এসে আপনাকে স্ট্রাকচারাল সিস্টেমটা স্যাটিসফাই করতে হবে, কনফার্ম করতে হবে যে আমার বিল্ডিংটা এই ক্যাটাগরিতে আমি ডিজাইন করতেছি। ওকে? আচ্ছা, এরপরে এত কিছু যখন হয়ে গেল, একেবারে শুরুতে আমরা একটা কথা বলছিলাম যে আর্কিটেকচারাল ড্রয়িং দেখে আপনি বুঝতে পারবেন যে আমার স্ট্রাকচারে ডাইনামিক অ্যানালাইসিস বা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের প্রয়োজন আছে কিনা। এইটা হচ্ছে একটা কন্ডিশন। ডাইনামিক অ্যানালাইসিসের একটা কন্ডিশন হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট আমার আসে শুধু আর্কিটেকচারাল ড্রয়িং থেকেই, কিছু ডাইনামিক অ্যানালাইসিসের রিকোয়ারমেন্ট আসে যেগুলো শুধু আর্কিটেকচারাল ড্রয়িং এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, আপনার আর্কিটেকচারাল ড্রয়িং এর সাথে রিলেটেড যে সকল বিষয় আছে সেগুলো ধরেন এখানে নাই, আর্কিটেকচারাল ড্রয়িং দেখে আপনি বুঝলেন না যে আপনার ডাইনামিক অ্যানালাইসিস লাগবে কিনা। অর্থাৎ ডাইনামিক অ্যানালাইসিসের দুইটা রিকোয়ারমেন্ট, একটা আসে আর্কিটেকচারাল ড্রয়িং থেকে, আর একটা আসে স্ট্রাকচারাল ড্রয়িং থেকে, স্ট্রাকচারাল ডিজাইন থেকে। তাহলে আর্কিটেকচারাল ড্রয়িং থেকে যেই রিকোয়ারমেন্টটা সেটা ধরেন যে নাই, তাহলে স্ট্রাকচারাল ডিজাইন থেকে আমার রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা অবশ্যই আমাকে চেক করতে হবে। তো এই চেকটা আমি করব এই স্টেজে এসে। আমি চেক করব আমার ডায়নামিক অ্যানালাইসিসের স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট আছে কিনা। ঠিক আছে? তাহলে যখনই আমার এই ফ্রেমিং সিস্টেম ভেরিফাই হয়ে গেল, তখন আমি চেক করব ডায়নামিক অ্যানালাইসিসের আমার স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট কি হতে পারে। যেমন এর আগে আমরা আলোচনা করলাম যে সার্ভিসিবিলিটি। সার্ভিসিবিলিটির ভিতরে একটা মেজর বিষয় হচ্ছে আমাদের কিছু ইরেগুলারিটি আছে। স্ট্রাকচারে দুই ধরনের ইরেগুলারিটি থাকে, একটা হচ্ছে প্লান ইরেগুলারিটি বা হরিজন্টাল ইরেগুলারিটি, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ইরেগুলারিটি। এগুলোর আন্ডারে আবার অনেকগুলো, প্রত্যেকটার আন্ডারে আবার অনেকগুলো করে ইরেগুলারিটি আছে। যদি স্ট্রাকচারে কোনো ইরেগুলারিটি থাকে তখন আপনার বিল্ডিংটা হয়ে যাবে একটা ইরেগুলার বিল্ডিং। যদি ইরেগুলারিটি না থাকে তখন বিল্ডিংটা হবে একটা রেগুলার বিল্ডিং। এখন রেগুলার বিল্ডিং এর ক্ষেত্রে ডায়নামিক অ্যানালাইসিসের কন্ডিশন একরকম, ইরেগুলার বিল্ডিং এর ক্ষেত্রে ডায়নামিক অ্যানালাইসিসের কন্ডিশনটা ভিন্ন। তাহলে আপনার এখান থেকে অলরেডি আমরা সার্ভিসিবিলিটি থেকে কনফার্ম হয়ে গেছি যে আমাদের বিল্ডিংটা রেগুলার না ইরেগুলার। তাহলে রেগুলার যদি হয় সেটার জন্য আমরা চেক করব, যদি ইরেগুলার হয় সেটার জন্য আমরা চেক করে দেখব যে আমাদের ডায়নামিক অ্যানালাইসিস লাগবে কিনা। অনেকের একটা কনসেপশন থাকে যে আমাদের বিল্ডিং তো ছোট বিল্ডিং, 4 তলা 5 তলা বিল্ডিং, মনে হয় ডায়নামিক অ্যানালাইসিস লাগবে না। এটা আপনার আজকে ওরিয়েন্টেশন ক্লাসে খুব ভালো করে জেনে রাখেন, 4 তলা 5 তলা বিল্ডিং হইলে ডাইনামিক অ্যানালিসিস লাগবে না, এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট, ভুল চিন্তা। আমরা যখন ক্লাসের ডেপথে যাব তখনই আপনি বুঝতে পারবেন যে বিল্ডিং এ যদি কোনো ইরেগুলারিটি থাকে, সার্ভিসিবিলিটি চেকে আমরা যদি কোনো ইরেগুলারিটি পাই, তখনই দেখা যাবে যে বিল্ডিং যদি 12 মিটারের উপরে যায়, 12 মিটার মানে অ্যাপ্রক্সিমেটলি কত, 4 তলা ধরেন, 4 স্টোরি, 12 মিটারের উপরে যদি যায়, 4 তলার উপরে যদি যায় এবং বিল্ডিং এ যদি কোনো ইরেগুলারিটি থাকে, তখনই দেখা যাবে যে আপনার ডাইনামিক অ্যানালাইসিসের রিকোয়ারমেন্ট চলে আসবে। কাজেই ছোট বিল্ডিং হলে ডাইনামিক অ্যানালাইসিস লাগবে না, এটা কিন্তু একটা ভুল জিনিস। আর এই সময় এসে ডাইনামিক অ্যানালাইসিস জানা থাকাটা সবার জন্য খুবই জরুরি বিষয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের অ্যানালাইসিস পার্ট শেষ।
এই এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করলাম, এই পর্যন্ত আমাদের অ্যানালাইসিস পার্ট শেষ। অ্যানালাইসিস পার্ট শেষ হয়ে গেলে কি আমাদের ডিজাইন শেষ? না, ডিজাইন শেষ না। অ্যানালাইসিসের পরে আমরা যা কিছু করলাম, সমস্ত মেম্বার বের করলাম, সবকিছু বের করলাম, ডাইনামিক অ্যানালাইসিস যদি লাগে বা না লাগে, তারপরে আমরা পাবো আমাদের ফাইনাল মেম্বার সাইজ। ঠিক আছে? ফাইনাল মেম্বার সাইজ আমরা পাবো আমাদের ডাইনামিক অ্যানালাইসিস লাগুক বা না লাগুক, তারপরে এই স্টেজের পরে এসে আমরা পাবো আমাদের বিম, কলাম, শেয়ার ওয়াল, স্ল্যাব, সমস্ত মেম্বারের ফাইনাল সেকশনটা আমরা পাবো এই স্টেজে এসে। ঠিক আছে? প্রথমে আমরা একটা প্রিলিমিনারি ডিজাইন করে নিছিলাম, যেটার উপরে আমরা সার্ভিসিবিলিটি চেক করছি। সার্ভিসিবিলিটি চেক করে যদি দেখি আমরা সার্ভিসিবিলিটিতে পাস করে গেছে, গেল। পাস যদি না করে সেটাকে মডিফাই করব। ডুয়েল ফ্রেমিং সিস্টেমে যদি দেখি যে ফেল করে, আবার মডিফাই করব, এবং সর্বশেষ ডাইনামিক অ্যানালাইসিসের মাধ্যমে মডিফাই হয়ে আমরা ফাইনাল মেম্বার সাইজটা পেয়ে যাব। ঠিক আছে? ওকে, তাহলে ফাইনাল মেম্বার সাইজ পেয়ে যাওয়ার পরে এবার তো আমাদের অ্যানালাইসিসের পার্ট শেষ। এবার একটা একটা করে আমরা ডিজাইন করব। একটা একটা করে মেম্বার আমরা ডিজাইন করব। আমরা কলাম ডিজাইন করব, বিম ডিজাইন করব, স্ল্যাব ডিজাইন করব, শেয়ার ওয়াল ডিজাইন করব। তারপর আরো যে সমস্ত, যেমন আমাদের বেসমেন্টের ক্ষেত্রে আমরা বেসমেন্ট ওয়াল ডিজাইন করব, তারপরে ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন করব, স্টেয়ার ডিজাইন করব, ইত্যাদি ইত্যাদি। একটা স্ট্রাকচারে যা যা লাগে এই বিষয়গুলো আমরা ডিজাইন করব। এখন ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদের একটু বলে রাখি, সেটা হলো আমাদের এই কোর্সের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা, মেজর লিমিটেশনটা হচ্ছে আমাদের কোর্সের একটা টাইম ডিউরেশন আছে। আমরা প্রতিদিন হয়তো 1-1.5 ঘন্টা ক্লাস নিব, 2টা সেশন করে নিব। একটা সেশন আমাদের 40 মিনিট করে একটা সেশন হয়। প্রতিদিন হয়তো 2টা সেশন হবে 10:30 পর্যন্ত। আর আমাদের ক্লাসটা হবে অ্যাপ্রক্সিমেটলি 2 মাসের মতো। তো এর মধ্যে আসলে আমরা অনেক ডেপথে ডিজাইন, বা যেমন ধরেন একটা সিঁড়ি, সিঁড়ির তো অনেক প্রকার আছে। সিঁড়ির সাপোর্ট কন্ডিশন চেঞ্জ হয়ে গেলেই সিঁড়ির মোমেন্ট ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যায়। তো এরকম প্রত্যেকটা জিনিসেরই ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া, ভিন্ন ভিন্ন কন্ডিশন আছে। তো এই সবগুলা ক্রাইটেরিয়া, সবগুলা কন্ডিশন নিয়ে আমরা আসলে ডেপথে আলোচনা করার মতো যথেষ্ট সময় সুযোগ পাই না আমাদের এই 2 মাসের মধ্যে। আর খুব বেশি একেবারে ডেপথেও ম্যানুয়াল ক্যালকুলেশনও দেখানোর সুযোগ হয় না। কিছু কিছু শর্টকাট ম্যানুয়াল ক্যালকুলেশন যেগুলো আপনি 5 থেকে 10 মিনিট, 15 মিনিটে করতে পারবেন, বা একেবারে খুবই এসেনশিয়াল, খুবই বেসিক, এই ক্যালকুলেশনগুলো আমি ক্লাসে দেখায় দিই। ঠিক আছে? কিন্তু যেগুলো ধরেন বিভিন্ন টাইপ আছে, সিঁড়ির বিভিন্ন টাইপ আছে, তারপরে আমাদের কলামের ক্ষেত্রে বিভিন্ন রকম কলাম ডিজাইনের টাইপ আছে, তো এগুলো সবকিছু অনেক ডেপথে আমরা কভার করতে পারি না আমাদের টাইম লিমিটেশনের কারণে। সেক্ষেত্রে আমরা যেটা করি, মনে করেন আমার কলামের ক্ষেত্রে হোক, বিমের ক্ষেত্রে হোক, স্ল্যাবের ক্ষেত্রে হোক, সবগুলোর ক্ষেত্রে আমরা আমাদের আরসিসি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে 80% স্ট্রাকচারে যেই বিষয়গুলো থাকে এগুলো আমরা মাস্ট কভার করি। ঠিক আছে? 80% স্ট্রাকচারে থাকে। যেমন আমরা যখন একটা ধরেন, কোনগুলো কভার হয় না সেগুলো আমি বলে দিই। যেমন ধরেন একটা ইরেগুলার শেপের ডুপ্লেক্স বিল্ডিং, ইরেগুলার শেপের ডুপ্লেক্স বিল্ডিং এর ভিতরে অনেক বিষয় থাকে যেগুলো একটু অ্যাডভান্স লেভেলের। এই জিনিসগুলো ডিজাইন করতে গেলে, যেমন আপনার একটা স্পাইরাল সিঁড়ি, আপনার এরকম একটা স্পাইরাল সিঁড়ি, সার্কুলার সিঁড়ি, এই টাইপের বিষয়গুলো ডুপ্লেক্স বিল্ডিং এ থাকে, যেগুলো আমাদের এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কভার হয় না। এক্ষেত্রে আর যেটা করতে হবে সেটা হলো, আপনাকে আমি রাস্তা দেখায় দিব, আপনাকে এই পথে হাঁটতে হবে, রেফারেন্স বলে দিব, যেগুলো দিয়ে আপনি একটু নিজে নিজে কিছু জায়গায় আপনাকে স্টাডি করে, সবকিছু আসলে একেবারে ধরে হাতে তুলে দেখানোটা কোনো সময় পসিবল হয় না। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের একটু নিজেরা স্টাডি করে নিতে হবে। কিছু কিছু জায়গায় প্রয়োজন হলে আমি রেফারেন্স বলে দিব, রাস্তা দেখায় দিব, যেগুলো আপনাদের নিজেরা একটু স্টাডি করতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের এই কোর্সের লিমিটেশন। তো যখনই আমাদের মেম্বার ডিজাইনগুলো শেষ হয়ে যাবে, মেম্বার ডিজাইন শেষ হয়ে যাওয়ার পরে আমরা শুরু করব ফাউন্ডেশন অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। ঠিক আছে? ফাউন্ডেশন ডিজাইনটা আমরা শুরু করব। তাহলে ফাউন্ডেশন ডিজাইনের ভিতরে আমাদের সবার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে একটা সিঙ্গেল ফুটিং। আমাদের ছোট ছোট বিল্ডিং গুলোতে 2 তলা 3 তলা, অনেকে আমাদের এখানে আছেন যারা হচ্ছে বড় বিল্ডিং, যাদের মেজর টার্গেট না, যাদের হচ্ছে ছোট বিল্ডিং হচ্ছে মেজর টার্গেট। তো সিঙ্গেল ফুটিং তার জন্য মাস্ট। সিঙ্গেল ফুটিং জানা সবার জন্যই মাস্ট, সবার জন্য এটা জানতে হবে। সিঙ্গেল ফুটিং আমরা দেখব, কম্বাইন্ড ফুটিং দেখব। কম্বাইন্ড ফুটিং এর অনেক, এই সমস্ত বিষয়, এই জায়গাগুলোতে অনেকেরই অনেক মিসকনসেপশন থাকে।
সিঙ্গেল ফুটিং, কম্বাইন্ড ফুটিং, এই জায়গাগুলোতে অনেক অনেক মিসকনসেপশন আমি দেখছি, অনেকের মিসকনসেপশন থাকে, অনেকের কনসেপ্ট জানা থাকে না। এরপর আমরা শিখব ম্যাট ফাউন্ডেশন। ম্যাট ফাউন্ডেশনের পরে আমাদের আর একটা থাকবে, সেটা হচ্ছে, এটা অনেক জায়গাতেই কাজে লাগে, স্টাফ ফুটিং। এবং ফাইনালি আমরা দেখব হচ্ছে পাইল অ্যান্ড পাইল ক্যাপ। পাইল অ্যান্ড পাইল ক্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল। এই ফুটিং ডিজাইনগুলো বা ফাউন্ডেশন ডিজাইনগুলো আমরা করব সেফ সফটওয়্যারে। এবং এখানে আমরা স্পেশাল ভাবে সবগুলোই দেখানো যায়, সবগুলো আসলে দেখানোর প্রয়োজন হয় না। আমরা এখান থেকে একটা বা দুইটা, সিঙ্গেল ফুটিং হতে পারে বা স্টাফ ফুটিং হতে পারে, কম্বাইন্ড হতে পারে, এখান থেকে একটা দুইটা আমরা দেখাই দিব এসডি ফাউন্ডেশন সফটওয়্যার। এই সফটওয়্যারটা অনেকের পিসিতে ইনস্টল হয়, অনেকের পিসিতে ইনস্টল হয় না। তো এই কারণে আমরা এসডি ফাউন্ডেশনটাকে খুব বেশি ফোকাস করব না। আমাদের মেজর ফাউন্ডেশন ডিজাইন করা সফটওয়্যার হচ্ছে সেফ। ইটাপস এবং সেফ এই দুইটা কাছাকাছি বা একই ধরনের, প্রায় একই ধরনের সফটওয়্যার। ফাউন্ডেশন ডিজাইন করার জন্য সেফটা ম্যাক্সিমাম সময় ইউজ করা হয়, আর সুপার স্ট্রাকচার ডিজাইন করার জন্য ব্যবহার করা হয় ইটাপস, ঠিক আছে। তাহলে আমাদের সাবস্ট্রাকচার, ফাউন্ডেশন ডিজাইন, এই পর্যন্ত গিয়ে আমাদের কোর্সটা আশা করি ইনশাল্লাহ শেষ হবে। তো এই হলো আমাদের টোটাল একটা 2 মাসের জার্নিতে আমরা কোন কোন বিষয়গুলোকে ফোকাস করব। আসলে 2 মাসের মধ্যে কখনোই একটা জিনিসের 100% বা ইন ডেপথ কনসিডার করা, ইন ডেপথ ক্যালকুলেশন করা, ইন ডেপথ ডিজাইন শেখা, এটা পসিবল হয় না। তবে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম জিনিস যাতে কভার করে, আপনি যাতে অ্যাটলিস্ট এতটুকু নিজে একটা বিল্ডিং এর, মনে করেন অনেক বেশি কমপ্লেক্স না, মিডিয়াম টাইপের কমপ্লেক্স, এরকম একটা বিল্ডিং যাতে আপনি A to Z ডিজাইন করতে পারেন, এটা হচ্ছে আমাদের টার্গেট। আমাদের টার্গেট এইটা না যে আপনাকে একেবারে এমন লেভেলের এক্সপার্ট বানাই দিব আপনি বাংলাদেশের সব বিল্ডিং ডিজাইন করে ফেলতে পারবেন, এইটা আমাদের টার্গেট না। ওকে, তো আমাদের কোর্সের কি কি শেখানো হবে, কি কি আমরা শিখবো, কি কি জানবো, এবং আমাদের টার্গেটটা কি, এগুলো কিন্তু খুব ক্লিয়ার, একেবারে ক্লিয়ার জিনিস, ঠিক আছে। তো আমি টোটাল আমাদের ওয়ার্ক ফ্লোটা কি হবে, 2 মাসের জার্নিতে কি হবে, আমি এতক্ষণ আপনাদের কাছে খুব ডিটেলস আলোচনা করলাম। এখন আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, আমরা আজকে সেকেন্ড সেশনে, 2 নাম্বার সেশনে মূল মূল ক্লাসটা আমরা শুরু করে দিব। আমাদের ক্লাসে আমরা হয়তো কোনো সময় নষ্ট করি না, আমরা যতটুকু ক্লাস নেই একেবারে অ্যাকুরেট ক্লাস নেই। হয়তো আলতু ফালতু পেঁচাল পেরে, হয়তো আলতু ফালতু কথা বলে আমরা সময় নষ্ট করার কোনো পক্ষপাতী না, ঠিক আছে। যতটুকু আপনাদের জিজ্ঞাসা থাকবে, জিজ্ঞাসা করার জন্য আপনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হবে। আপনারা সেই সময় আপনাদের যার যতটুকু জিজ্ঞাসা করার আছে, কনফিউশন আছে, ডাউট আছে, আপনারা সেগুলো যতটুকু পারি ইনশাল্লাহ আমি আমার আমার নলেজে যতটুকু আছে আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আচ্ছা, আমরা সেকেন্ড সেশন থেকে মূল ক্লাসটা শুরু করে দিব। এখন যদি কারো কোনো কোয়েরিজ থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা 5 মিনিট সময় আছে আমাদের। আচ্ছা, আমি একটু বলে দিই শুরু করার আগে, আমাদের 2টা সেশন হবে প্রতিদিন ইনশাল্লাহ। প্রতিটা সেশন 40 মিনিট করে হবে। 40 মিনিটের একটা সেশনের পরে আমাদের 10 মিনিটের একটা ব্রেক থাকবে। 10 মিনিটের একটা ব্রেকের পরে আমরা 2 নাম্বার সেশনটা আবার শুরু করব। অনেক সময়, ম্যাক্সিমাম সময় আমাদের দুইটা ক্লাসেই বা টোটাল কোর্সেই একই লিঙ্ক থাকে, ক্লাসের লিঙ্ক সাধারণত আমি চেঞ্জ করি না। কখনো যদি চেঞ্জ করি সেটা আমি গ্রুপে জানাই দিব, ঠিক আছে। তাহলে আমাদের 5 মিনিট সময় আছে হাতে, 5 মিনিট পরে আমরা একটা 10 মিনিটের ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার পরে 2 নাম্বার সেশন থেকে আমরা মূল ক্লাসটা শুরু করে দিব। আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন এখন। ভাইয়া কলামে রড দেখাবেন না? মানে রড কিভাবে এটা দেবো? তো থাকবে, এটা কলাম ডিজাইনের মধ্যে থাকবে। কলাম ডিজাইন থেকে আমরা কি কি বের করব, কলামের সেকশন বের করব, কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে, স্ল্যাব বিম এগুলো দেখাবেন না ভাইয়া? হ্যাঁ এগুলো সবই থাকবে, এগুলো সবই কভার করবেন সব। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে আমরা স্ল্যাব ডিজাইনটা কি ইটেপসেই হবে নাকি সেফ বা আলাদা কোনো সফটওয়্যার? আচ্ছা, স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে স্ল্যাব ডিজাইন ইট্যাপসেও করা যায়, ম্যানুয়ালিও করা যায়। আমরা ম্যানুয়ালটা দেখায় দিব, ইট্যাপসও আমরা দেখায় দিব, দুইটাই দেখায় দিব। ম্যানুয়ালে কিভাবে আপনি এক্সেলে করতে পারবেন সহজেই, সেটাও দেখায় দিব, ইট্যাপসটাও দেখায় দিব, দুইটাই কভার হবে ইনশাল্লাহ। আর একটা কোশ্চেন ছিল ভাইয়া, সেটা হচ্ছে আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে কিভাবে বুঝবো যে এটাতে ডাইনামিক অ্যানালিসিস রিকোয়ার্ড কিনা? আচ্ছা, এটা আমরা আরো পরে আলোচনা করব, কারণ এগুলো আমাদের আরো প্রায় 10-12টা ক্লাসের পরে আলোচনার বিষয়। তারপরে যেহেতু জিজ্ঞেস করছেন আমি একটু সংক্ষেপে বলে দিই।
যেমন একটা বিল্ডিং এ ডাইনামিক অ্যানালিসিস লাগবে কিনা তার অনেকগুলো কন্ডিশন আছে। যদি বিল্ডিংটা এমন হয়, ধরেন একটা বিল্ডিং ডিজাইন করতেছেন, যে বিল্ডিংটা আছে এরকম, এটা হলো একটা ভয়েড এরিয়া, এটা স্ল্যাব, এগুলো চারপাশে চারপাশে স্ল্যাব, আর মাঝখানে হচ্ছে একটা ভয়েড এরিয়া। এটা আপনি তো আর্কিটেকচারাল ড্রয়িং দেখেই বুঝতে পারবেন যে এখানে ভয়েড আছে, তাই না? আর্কিটেকচারাল ড্রয়িং দেখে আপনি এটা বুঝতে পারবেন যে এখানে ভয়েড আছে। আচ্ছা, এখন এই ভয়েডের এরিয়াটা, ভয়েডের পরিমাণ যদি আপনার টোটাল ফ্লোর এরিয়ার 50% প্লাস হয়, এই ভয়েডের এরিয়াটা টোটাল স্ল্যাব এরিয়ার 50% প্লাস যদি হয়, তখন আপনার বিল্ডিং জোন 2, 3, 4-এ 12 মিটার প্লাস হলে আপনাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। তাহলে এইটার জন্য কি আমার কোনো স্ট্রাকচারাল ডিজাইন করার দরকার আছে বা স্ট্রাকচারাল ডিজাইনে যাওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। আমি আর্কিটেকচারাল ড্রয়িং হাতে নিছি, হাতে নিয়ে আমি দেখলাম যে আমার বিল্ডিং এর ভিতরে এরকম মাঝখানে একটা ভয়েড আছে। মাঝখানে ভয়েডের, ভয়েড মানে হচ্ছে ওপেন স্পেস আর কি, এখানে কোনো স্ল্যাব এরিয়া নাই। তো এই জায়গাটা হচ্ছে আমার টোটাল, আমার স্ল্যাবের এরিয়া মনে করেন এদিকে আছে 50 ফিট, এদিকে আছে 40 ফিট। তাহলে আমার টোটাল স্ল্যাবের এরিয়া কত? টোটাল স্ল্যাবের এরিয়া হচ্ছে আমার আমার 50 ফিট বাই 40 ফিট, এত স্কোয়ার ফিট হচ্ছে আমার টোটাল স্ল্যাবের এরিয়া। তাহলে আমার ভয়েডের এরিয়া যদি 1000 স্কোয়ার ফিটের বেশি হয়, এই যে ভয়েডের এরিয়া যদি 1000 স্কোয়ার ফিটের বেশি হয়, তাহলে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার বিল্ডিং এর হাইট যদি 12 মিটারের উপরে যায়, 4 তলার উপরে যায়, তাহলে আমাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। তো এটার জন্য আমার কোনো ডিজাইনের তো দরকার নাই, এটা আমি জাস্ট আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখেই বুঝে ফেলছি। বুঝতে পারছেন? So এরকম আরো কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো শুধু আর্কিটেকচারাল ড্রয়িং এর সাথে রিলেটেড, যেটার জন্য আমার স্ট্রাকচারাল ডিজাইন করার প্রয়োজন হয় না। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আমাদের হাতে 1 মিনিট সময় আছে, আপনাদের যদি ছোট কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আদারওয়াইজ আমরা ব্রেকের পরে সেকেন্ড সেশনে গিয়ে প্রশ্ন নিব এবং আমরা মূল ক্লাসের ভিতরে চলে যাব ইনশাল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি মাত্র জয়েন করলাম, একটু টোরে আছি তো, সে আচ্ছা, কারণে আর ইয়ে করতে পারি নাই। ঠিক এই আছে। সফটওয়্যার ইনস্টল করার জন্য কি কোনো ক্র্যাক ভাঙা লাগবে কিনা বা এরকম কোনো কিছু আছে সফটওয়্যার কিনা? ইনস্টলেশন প্রসেসটা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু ভিডিও দেয়া আছে, সেগুলো দেখে আপনি ট্রাই করেন। আমি একটু মুখে বলে দিই। আপনি হচ্ছে প্রথমে জি একটা ডাউনলোড করে আপনি আগে অ্যান্টিভাইরাসটা অফ করবেন। পিসিতে যে রিয়েল টাইম প্রোটেকশন বা ডিফল্ট অ্যান্টিভাইরাস বা যে কোনো অ্যান্টিভাইরাস থাকে, জি জি রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে তারপরে হচ্ছে সফটওয়্যারের যে ফাইলটা থাকবে, ফোল্ডারটা, সেটা ওপেন করবেন। ওপেন করে ওখানে জি দেখবেন যে রিডমি ফাইল নামে একটা ফাইল পাওয়া যাবে, সেটা একটু স্টাডি করলে আপনি বুঝতে জি পারবেন যে কি প্রসেসে ইনস্টল করতে হবে। ঠিক আছে? জি জি, ধন্যবাদ। আর ভিডিও রেকর্ড কি পাবো পরে আমরা? হ্যাঁ, সব ক্লাসের রেকর্ড থাকবে, আমাদের সব ক্লাসের রেকর্ড থাকবে। আপনাদের যে জিমেল অ্যাড্রেস আছে আমার কাছে, ওই জিমেল অ্যাড্রেসে আপনারা ইউটিউবে ক্লাসগুলো থাকবে, জিমেল দিয়ে অ্যাক্সেস নেওয়া লাগবে। আপনাদের জিমেল দিয়ে, জি যার যার জিমেল দিয়ে অ্যাক্সেস নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা জি, এখন একটা ধন্যবাদ। ব্রেকে যাব। আমরা একটা ব্রেকে যাব, 10 মিনিট একটা ব্রেকের পরে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের লিংক শেয়ার করা হবে, নতুন একটা লিংক শেয়ার করা হবে, সেটাতে আপনারা 10 মিনিট পরে আবার ভাইয়া, সবাই জয়েন করবেন। ভাইয়া একটা জাস্ট কোয়েশ্চেন ছিল। আমরা ভিডিও অ্যাক্সেস গুলা কতদিন পাবো ভাইয়া? এটা আনলিমিটেড অ্যাক্সেস থাকবে, মানে আনলিমিটেড অ্যাক্সেস। ও জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ওকে। ইউ। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কি হচ্ছে স্ট্রাকচার ডিজাইন করতে পারে? আমাদের হাতে সময় তো শেষ, অ্যান্সার দিতে গেলে মাঝখানে কেটে যাবে। ঠিক আছে, বেটার আমরা সেকেন্ড সেশনে আলোচনা করি।